বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর প্রতিবাদে রোববার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে দুপুরে ছাত্রলীগ ক্যাম্পাসে একটি মিছিল বের করে এবং শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ সময় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের হামলার পর শিক্ষার্থীদের ওপর পুলিশও হামলা চালায়। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ছাত্রলীগ আমাদের উপরে হামলা চালিয়েছে। বিসি তার পেটোয়া বাহিনী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে। পুলিশ আমাদের উপর গুলি চালাইছে, তারা ছাত্রলীগকে গুলি চালায় নাই। এই প্রশাসন সবচেয়ে বড় সন্ত্রাসী। এই প্রশাসন ছাত্রদের উপর গুলি করেছে, আমাদের ছাত্ররা আহত করেছে, রক্ত ঝরিয়েছে। এই প্রশাসনের পদত্যাগ চাই। তবে ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে শিবির। এছাড়া তারা ছাত্রলীগের বিজয় মিছিলেও হামলা চালিয়েছে। ইসলামী ছাত্র শিবির তারা ঢুকে যে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে এইরকম ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করছে এবং আমাদের নেতাকর্মীর উপর হামলা চালানো হয় এবং আমার সহসভাপতি রানা তাকে মারাত্মক অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বাধ্য হয়েই নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিয়েছে। আমাদের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি এবং তাদের ক্লাসরুমে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। শেষমেশ তারা এই আন্দোলন শান্তিপূর্ণ রাখতে পারেনি। তার কারণ হচ্ছে বহিরাগতদের জন্যই। ফলে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় নিতে হয়েছে, যেটা আমরা চাইনি। শিক্ষার্থীদের গত কয়েকদিনের আন্দোলনের মুখে শনিবার কিছুটা নমনীয় হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি স্থগিতের ঘোষণা দেয়। কিন্তু বর্ধিত ফি পুরোপুরি বাতিল এবং সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতেই আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আহসান অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।